Hello friends and students, I have come again here with you. তো ইনস্টিটিউট অফ একাডেমি অ্যান্ড কম্পিটিটিভ ইংলিশ পরিচালিত এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার চ্যানেলের পক্ষ থেকে আরেকবার তোমাদের সবাইকে স্বাগত। তো মিশন ইংলিশ এডুকেশন ফর অল এই উদ্দেশ্যে এসপি এডুকেশন অ্যান্ড কেরিয়ার সবাইকে ডেসক্রিপটিভ ইংলিশ, এমসিকিউ অ্যান্ড স্পোকেন ইংলিশ শেখাতে বদ্ধপরিকর, যাতে সবাই প্রত্যেকে, বিশেষ করে যারা অ্যাসপিরেন্ট কর্মপ্রার্থী, যারা বিভিন্ন ক্ষেত্রে গভর্নমেন্ট সার্ভিস তো বটেই, বিভিন্ন ক্ষেত্রে অর্থাৎ এমএনসি মাল্টিন্যাশনাল কোম্পানি বা যারা বিদেশ যেতে চায় বা ফরেনে, তাদের একটা বড় সমস্যা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশ। এই ক্ষেত্রে এই প্রতিষ্ঠান চেষ্টা করছে যাতে তাদের রিটেন এবং ডেসক্রিপটিভ ইংলিশটার মাধ্যমে উইথ এমসিকিউ অ্যান্ড স্পোকেন মাধ্যমে যাতে তাদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারে। যদি তারা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার দ্বারা তাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারি বা সাহায্য করতে পারি, তাহলে আমরা বেশ নিজেদেরকে গর্বিত বলে মনে করব। তো যাই হোক, ডেসক্রিপটিভ ইংলিশ শেখানোর পরপর ধাপগুলি আমরা একে একে অতিক্রম করে যাচ্ছি এবং এর আগেই আমাদের অনেকগুলো ভিডিও প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে আমরা প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে ভার্ব, তারপরে টেন্সের তিনটে পার্ট অলরেডি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট আমরা আলোচনা করেছি। আজকে আমি শুরু করব ডেসক্রিপটিভ ইংলিশের পরবর্তী ধাপ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই বলে রাখি শুরুতে, টু বি স্কিলড ইন ইংলিশ রাইটিং এন্ড স্পোকেন উইথ এমসিকিউ, one needs to have the enormous grammatical knowledge on basic English with stock of words containing different kinds of idioms, phrases, stock of words containing group verbs, idioms, appropriate prepositions, Bengali adjectives, transitions, etc. তো সেক্ষেত্রে আমরা ওয়ান বাই ওয়ান সবগুলোই আলোচনা করে যাব। তো যারা বলে রাখি প্রথমেই, যারা নতুন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা টিপো, যাতে পরবর্তী পরপর ভিডিওগুলো পেতে পারে এবং তারা ধারাবাহিকভাবে একটা সুন্দর ডেসক্রিপটিভ ইংলিশ শেখার পথে এগিয়ে যেতে পারে। ওকে, এবং তার সাথে সাথে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে মন্তব্য করবে, তাদের কোনো প্রশ্ন থাকবে লিখবে, আমি যত সম্ভব চেষ্টা করবো তাদের কোয়ারিগুলো মিটিয়ে দেওয়ার জন্য। ওকে, এবারে আমরা বোর্ডের দিকে যাই এবং আমরা শুরু করি আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মিশন ইংলিশ এডুকেশন ফর অল, এই আমাদের মোটো বা উদ্দেশ্য হচ্ছে মিশন ইংলিশ এডুকেশন ফর অল, যাতে ইংলিশটা সবাই শিখতে পারে উইথ আদার সাবজেক্টস, ম্যাথ, জিকে, জিআই এবং অন্যান্য অপশনাল সাবজেক্টগুলোর সাথে সাথে বেঙ্গলি ইত্যাদি। তো আমরা আজকে শিখব প্রেজেন্ট টেন্সের 4 স্টেপ। কি? প্রেজেন্ট পারফেক্ট continuous tense। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বা ধাপ। তো আমরা প্রায়শই যে কথাগুলো বলে থাকি, আমরা প্রতিনিয়ত যে কথাগুলো বলে থাকি, তার মধ্যে অবশ্যই এই কালগুলির মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আছে এবং তার মধ্যে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের মধ্যে একটা ভাগ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সেটা আমরা কি করে বুঝবো? কর্তা যদি কোনো কাজ, বোঝার নিয়ম ভালো করে, ওয়ান হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, একজনকে এটা মন দিয়ে বুঝতে হবে। বন্ধুরা, ছাত্রীরা অবশ্যই বুঝবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো না, যে টেন্সে কর্তা একটা কাজ, তার কাজ অতীতে শুরু করেছিল, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করে চলবে, এইরকম একটা বাক্য প্রকাশ করে। অর্থাৎ কি বললাম? কর্তা কোনো কাজ অতীতে শুরু করেছে,
বর্তমানে করে চলেছে এবং ভবিষ্যতেও করে চলবে এরকম বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম? যেমন সে চিঠি লিখেই চলেছে, তাহলে এখানে কি লিখেই চলেছে মানে লেখা সে আগে শুরু করেছিল বোঝাচ্ছে, বর্তমানেও লিখছে এবং ভবিষ্যতেও লিখবে। এইরকম বাক্য সে 10 বছর ধরে এই এলাকায় বসবাস করেই চলেছে। এইরকম আরো বাক্য সে 10 মিনিট ধরে খেয়েই চলেছে, অর্থাৎ কোনো কাজ আগে শুরু হয়েছিল, এখন চলছে এবং ভবিষ্যতেও চলবে। এইরকম যদি বোঝায় কোনো বাক্য, তাহলে that sentence will come under present perfect continuous tense. It is one of the most important tenses of present tense. তো এটাকে বুঝতে হবে এবং কথা বলার সময় চট করে, লেখার সময় আমাদের চট করে বুঝে নিতে হবে whether this sentence belongs to present continuous tense or not. এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অন্তর্গত কিনা। এবং with a view to writing clearly, one must easily at first sight to understand at first sight whether it is present indefinite tense, whether it is in present continuous tense, whether it is in present perfect tense, or whether it is in present perfect continuous tense, with a view to make it translated clearly and fluently and speaking fluently. Okay, তো সেক্ষেত্রে এই সে চিঠি লিখেছে, সে চিঠি লিখেই চলেছে, ইংরেজি কি হবে? তাহলে হি হ্যাজ বিন রাইটিং লেটার, সে চিঠি লিখেই চলেছে। এবার যদি বলি 5 ঘন্টা ধরে, তাহলে ফর 5 hours। এবার যদি বলি সকাল 5টা থেকে বা সকাল 10টা, সকাল 8টা থেকে, since 8 o'clock in the morning। তাহলে কি বোঝা গেল? বাক্যটা কত বড় হয়ে গেল? কি হয়ে গেল? He has been writing letter for 5 hours since 8 o'clock in the morning। সে সকাল 8টা থেকে চিঠিটি লিখেই চলেছে। ওকে, তাহলে কত সুন্দর একটা বাক্য তৈরি হলো। এই বাক্যগুলো আমাদেরকে দেখেই শিখতে হবে এবং দেখেই বুঝে নিতে হবে, সঙ্গে সঙ্গে ট্রান্সলেট করতে হবে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ এ ভিউ টু রাইটিং ডেসক্রিপটিভ ইংলিশ পারফেক্টলি অ্যান্ড ক্লিয়ারলি ইন ফিউচার। দিস ইজ দ্য বেসিক স্টেপ অফ ডেসক্রিপটিভ ইংলিশ। এইটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ শেখা হচ্ছে মৌলিক একটা অধ্যায়। এই মৌলিক ধাপটা যদি অতিক্রম আমরা না করি, তাহলে কিন্তু পরবর্তীকালে বেসিকটা না শিখলে ডেসক্রিপটিভ ইংলিশটা আমরা ক্লিয়ারলি লিখতে পারবো না। হ্যাঁ, এটা প্রত্যেকে এভরিবডি নিডস টু নো ইট। তো তাহলে এই ধরনের বাক্যগুলো তার ওয়ান বাই ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অনেকগুলো ধাপ আছে, ওয়ান বাই ওয়ান শিখতে হবে। তাহলে বুঝবো কি করে? এবার আসা যাক বুঝবো কি করে। তাহলে বলেই চলেছে, খেয়েই চলেছে, খেলেই চলেছে, বা দীর্ঘদিন ধরে, দীর্ঘকাল ধরে বসবাস করছে, কাজ চলছে ও ভবিষ্যতে চলবে, এরূপ বোঝাবে। তাহলে কি হবে না, করেই চলেছে, বলেই চলেছে, খেয়েই চলেছে, খেলেই চলেছে, এইরকম ক্রিয়ার সাথে হ্যাঁ চলেছে, ক্রিয়াটা হচ্ছে যেমন লিখেই চলেছে, এই ধরনের ক্রিয়ার সাথে হর্ষই এবং পরে চলেছে যোগ হবে, বা দীর্ঘদিন ধরে বসবাস করছে বা কোনো কাজ করে চলেছে, এইরকম বোঝাবে। সেই টেন্সটা হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, বোঝা গেল? তাহলে এবারে আমরা জেনে নিই বা শিখে নিই লেখার নিয়মটা কি। তাহলে বুঝে নিলাম একটা বাক্য বললেই যে এটা whether it is in perfect tense or perfect continuous tense. So we have totally understood it is in perfect continuous tense. Then we have to learn the rule to write it. আমাদের নিয়মটা শিখতে হবে। রুলটা কি? রুলটা হচ্ছে কর্তা প্লাস have been বা has been প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এটা মনে রাখতে হবে, প্রেজেন্ট ফর্ম ওয়ান আইএনজি। তাহলে কর্তা প্লাস হ্যাভ বিন প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন অর হ্যাজ বিন কর্তা অনুযায়ী প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। যদি এক্সটেনশন থাকে, কোনো বাক্যের বিস্তৃতি থাকে, ফ্রেজ টেজ এগুলো থাকে, তাহলে এক্সটেনশন বা ক্লজ থাকে, ক্লজও থাকতে পারে, তাও হতে পারে, বাক্যের বিস্তৃতি অনুযায়ী এগুলো হতে পারে। তাহলে এই হ্যাভ বিন হ্যাজ বিন কেমন দেখুন, এই হ্যাভ কোথায় হবে, হ্যাজ কোথায় হবে? আমি পারফেক্ট টেন্সে যেভাবে আলোচনা করেছি, ফার্স্ট পারসন আই, উই হ্যাভ, সেকেন্ড পারসন ইউ, ইউ হ্যাভ, থার্ড পারসন হি, সি, ইট। এটা যদি সিঙ্গুলার থাকে, রাম, ফাদার, ইট, দ্যাট, এইগুলো প্লাস হি, সি, ইট, এগুলো সিঙ্গুলার। এগুলোর সাথে কি হবে? হ্যাজ হবে। আর প্লুরাল যদি থাকে, প্লুরাল থাকলে এগুলো হ্যাভ হবে। যদি থার্ড পারসন প্লুরাল হয় তাহলে হ্যাভ হবে, মনে রাখতে হবে। ওকে, তাহলে এই নিয়মটাই পারফেক্ট টেন্সে ইউজ করে দিয়েছি, বলে দিয়েছি সুন্দরভাবে, সেটা মনে রাখলেই হবে। আর কেউ যদি পারফেক্ট টেন্সটা দেখতে চায় তাহলে আমাদের আগের ভিডিওটা ফলো করবে, হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে, আগের ভিডিওটা ফলো করবে, তাহলেই পারফেক্ট টেন্সটা, বা কেউ যদি আরো মনে করে কন্টিনিউয়াস টেন্সটা বা ইনডিফিনিট টেন্সটা বা ভার্বটা দেখে নি কি আছে পরপর, তাও আগেরগুলো ফলো করলেই সে কিন্তু দেখতে পাবে। ওকে, এই হয়ে গেল। তাহলে সে 10 বছর ধরে বাস করছে, হি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। 10 বছর ধরে, ঠিক আছে। এবারে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফর কোথায় বসবে? এখানে সিন্স হয়, আগে একটা আমি সিন্স ইউজ করেছি, সিন্স হয়। তাহলে সিন্স কোথায় হবে, ফর কোথায় হবে? রিমেম্বার ইট, ভালো করে শোনো বন্ধুরা বা স্টুডেন্টস, শোনো ভালো করে। সিন্স হবে তখনই যখন পারফেক্ট টেন্সে পার্টিকুলার সময় দেয়া থাকবে। যদি নির্দিষ্ট সময় দেয়া থাকে, পার্টিকুলার টাইম মেনশন করা থাকবে, মেনশনড, তখন সিন্স হবে। সিন্স হবে পার্টিকুলার মানে কি? নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় উল্লেখ করা থাকে। ওকে, যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1989। সিন্স যেহেতু পার্টিকুলার সময়, পার্টিকুলার টাইম, ওকে, সিন্স হলো। কিন্তু আমি যদি বলি আমি 10 বছর ধরে এখানে বাস করছি, 30 বছর ধরে, আই হ্যাভ বিন লিভিং হেয়ার, তখন হয় ফর 10 ইয়ার্স। ফর, তাহলে ডিউরেশন অফ টাইম, এটা কারেকশনে আসে বন্ধুরা, ভালো করে বা স্টুডেন্টস ভালো করে তোমরা জেনে নেবে। এটা কারেকশনে, আমি যখন পরবর্তীকালে কারেকশন স্টেপ বাই স্টেপ শেখাবো, তখন কিন্তু এগুলো আসবে, কারেকশনগুলি শেখার জন্য এগুলো লাগবে, ঠিক আছে। সিজিএল, এমটিএস বা অন্যান্য পরীক্ষায়, প্রিলি পরীক্ষায় বা মেন পরীক্ষায় কারেকশন যখন আসবে, বা ওয়েস্টার্ন গভর্নমেন্টের পিএসসি যে পরীক্ষাগুলি যদি কারেকশন থাকে, তখন এই কারেকশনের রুলগুলো 1 বাই 1 শেখানোর ক্ষেত্রে এইগুলো মনে রাখতে হবে, তখন শেখাবো। এইটা কারেকশনের একটা রুল, সিন্স কখন হয়, ফর কখন হয়। ওকে, সিন্স হচ্ছে পার্টিকুলার, তাহলে পার্টিকুলার টাইম আমরা আরেকবার জেনে নিই।
particular time since a duration of time for ওকে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এইরকম বোঝা গেল। কি করে বুঝবো, তার রুল কি এবং কখন সেন্স হবে কখন পর হবে এটা বুঝলাম। এবারে ইন্টারোগেশন কি করে করব, সে খেলেই চলেছে, যাই হোক সকাল থেকে খেলেই চলেছে। তাহলে হি হ্যাজ বিন প্লেইং সিন্স, যেহেতু পার্টিকুলার সময় আছে, সিন্স মর্নিং। ওকে, তাহলে হি হ্যাজ বিন প্লেইং সিন্স মর্নিং, এটা যদি আমি ইন্টারোগেশন করি, সে কি সকাল থেকে খেলেই চলেছে? সে কি সকাল থেকে খেলেই চলেছে? তাহলে কি হবে, একই নিয়মে যে অক্সিলারি ভার্বটা, এটা অক্সিলারি ভার্ব, তার নিয়ম কি হবে, অক্সিলারি ভার্ব প্লাস কর্তা প্লাস বিন প্লাস ভার্ব ওয়ান এর আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই নিয়ম কি হবে, অক্সিলারি ভার্ব হ্যাজ, কর্তা হি, তারপরে বিন, প্লেইং, সিন্স মর্নিং। একবারে ছবির মতো এবং একেবারে নিয়ম মাফিক যে কেউ, আমার মনে হয় anyone can learn English if he has little knowledge about English. যে কেউ ইংরেজি যদি if he wants to learn something English, he can write, আমার মনে হয়। Has he been playing since morning? সে কি সকাল থেকে খেলেই চলেছে? তাহলে এই নিয়ম। এবার নট হলে নেগেটিভ। নেগেটিভ নিয়ম কি, এটা আমি একটা আলাদা ক্লাসে শুরু করব, যখন ইন্টারোগেশনের ইনডেফিনিট ইন্টারোগেশনটা খুব গুরুত্বপূর্ণ আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, খুব গুরুত্বপূর্ণ। ইন্টারোগেশনের পরে ইনডেফিনিট টেন্সে সেখানে ট্যাগ কোশ্চেন আছে, হ্যাঁ, সেই ট্যাগ কোশ্চেন, ইন্টারোগেশন, এগুলো যেহেতু একটু বড় চ্যাপ্টার, আবার আলাদা করে আলোচনা করবো। এখানে এই ইন্টারোগেশনের প্রশ্নটাই আলোচনা করলাম, নেগেটিভ ইন্টারোগেশন প্রশ্নটা আবার সব নিয়ে একটা আলোচনা করব যখন টেন্সটা হয়ে যাবে, তাহলে সুবিধা হবে বুঝতে। আমরা এখন অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝা গেল। ওকে, তো পরবর্তীকালে ধীরে ধীরে এরপরে ফিউচার টেন্স আসবো, এরপর পাস্ট টেন্স, তারপর ফিউচার টেন্স এসে, তারপর ইন্টারোগেশন, তারপর আবার অন্য চ্যাপ্টারে চলে যায়। এইভাবে আমরা ধীরে ধীরে আমরা ডেসক্রিপটিভ ইংলিশ থেকে এগিয়ে যাব। তা আমি সবাইকে রিকোয়েস্ট করবো ক্লাসগুলো যেন খুব মাইনিউটলি ফলো করে, খুব অ্যাটেন্টিভলি ফলো করে, যাতে ভবিষ্যতে সে সুন্দরভাবে ইংরেজি শিখে যেতে হবে। আর আমি দৃঢ় বিশ্বাসী এইভাবে যদি ফলো করে, মাত্র কয়েক মাসে, 2, 3, 4, 5 মাসেই সে যেন ইংরেজি, সে অবশ্যই খুব সুন্দর ইংরেজি শিখে যাবে। এবং এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আবার বলছি, সে আমাকে টেলিগ্রামে প্রশ্ন করবে, টেলিগ্রামে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ইংরেজি শেখানোর পদ্ধতি যদি ভালো লাগে, যদি মনে হয় যে হ্যাঁ এর পরবর্তী স্টেপগুলো আমার দেখার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে। এই ভিডিওর নিচে সাবস্ক্রাইবের লাল বক্স আছে, সেখানটা ক্লিক করে ডান দিকে বেল আইকন আছে, সেটা ক্লিক করবে। কমেন্ট, লাইক, শেয়ার, যার যেটা মনে হবে, যদি কোনো কমেন্ট করতে চাও করবে, যদি কোনো অ্যাডভাইস বা কিছু দেওয়ার থাকে করবে। বলে আজকে এই পর্যন্ত ক্লাসটা শেষ করছি, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।